আরজি কর মামলা, সন্দীপ আর অভিজিৎকে নিয়ে ষড়যন্ত্র সঞ্জয়ের। সিবিআই তদন্তে যা উঠে এল আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিবিআই কর্তৃপক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। তাদের সিবিআই আদালতে জানায়, সন্দীপ ও অভিজিৎকে নার্কো টেস্ট ও পলিগ্রাফ পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছে। সোমবার এই বিষয়ে শুনানি হতে পারে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের দাবি, দুই অভিযুক্তের ফোন কল রেকর্ডের ভিত্তিতে বিস্তারিত তথ্য যাচাই করা প্রয়োজন। তদন্তকারী সংস্থাটি নিশ্চিত করতে চায়, সন্দীপ এবং অভিজিৎ কোনো ষড়যন্ত্রে জড়িত কিনা, বিশেষ করে সঞ্জয় রায়ের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে। গতকাল আদালতে হাজির করা হলে সিবিআই জানায়, টালা থানার সিসিটিভি ফুটেজ এবং আরজি কর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ফুটেজে কয়েকজন সন্দেহভাজনকে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। সিবিআইয়ের মতে, ফোন কল ডিটেলস খতিয়ে দেখার মাধ্যমে আরও তথ্য পাওয়া যেতে পারে। এই ঘটনার মাধ্যমে রাজ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির। সিবিআই তদন্তের ফলে সংশ্লিষ্ট সকলের ওপর চাপ বেড়ে গেছে এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্তে সহযোগিতা করছেন না এবং আদালতে প্রশ্নের জবাব এড়াচ্ছেন।